কলকাতা এখন শুধু রসগোল্লা আর ফুচকার জন্য বিখ্যাত নয়, এবার রাজনীতির সঙ্গে ফিটনেস, ফ্যাশন, অনলাইন মিটিং আর ফেসবুক লাইভের মিশেলেও নাম লেখাচ্ছে। কলকাতা শহরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেখানে কি করছেন জানলে অনেকটা অবাকই হবেন। কেউ পিলাটিস করছেন যেন পরের নির্বাচনে শুধু নীতিতে নয়, যেন মাংসপেশিতে শক্তি দেখানো যায়। কেউ বা আবার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছেন চুলে। রাজনীতিতে এখন লুকও গুরুত্বপূর্ণ, আর অনলাইন মিটিং সেটাও চলছে পুরো দমে। সব মিলিয়ে কলকাতার মাটিতে এখন রাজনৈতিক রিট্রিট চলছে, তাও একেবারে স্টাইলিশ মোড়কে। শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে 1 বছর। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর দেশের বাইরে পালিয়ে গেছেন। প্রশস্ত সড়ক, সুলভ অ্যাপার্টমেন্ট, শপিং মল, ফিটনেস সেন্টার এবং বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সাধারণ মানুষের চোখ এড়াতে অধিকাংশ সময় অবস্থান করছেন বাসার ভেতরে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এইসব নেতাদের বর্তমান সময় কাটানোর ঘটনাগুলো। এতে বলা হয়, বাসায় থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন অনেকেই। কেউ কেউ সময় দিচ্ছেন শরীরচর্চায়, আবার কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত। রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে। খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে মিটিং। পতিত সরকারের বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যম। এর মধ্যে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও রয়েছেন। পলাতক ওই নেতা জানান, লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা। এছাড়াও কক্সবাজারের এক সাবেক এমপি জানান, নির্বাসিত জীবনের একঘেয়ে রুটিন গড়ে উঠেছে কলকাতায়। ভোরে ফজরের নামাজের পর তিনি পাশের জিমে যান আর তার ফ্ল্যাটমেট পিলাটিস ক্লাসে অংশ নেন। ফজরের নামাজ, জিম সেশন আর সকালে হাঁটাহাঁটি করা। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রতিদিন সন্ধ্যায় অনলাইনে বৈঠক এবং ফিরে আসার আশা, এভাবেই কাটছে এসব নেতাদের জীবন। একসময় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট মানেই ছিল সিনেমার নায়কদের এলিট ক্লাব। চুল উড়ে গেলেই ক্যারিয়ার উড়ে যাওয়ার ভয়। কিন্তু সময় বদলেছে। এখন রাজনীতিবিদরাও বুঝেছেন, জনতার ভালোবাসা যেমন দরকার, তেমনি জনতার চোখে লেগে থাকার মতো একটা হেয়ার লাইনও জরুরি। তেমনি ঢাকার এক তরুণ আওয়ামী লীগের সাবেক এমপি নিউ টাউনের 2BHK ফ্ল্যাটে থাকা একাকিত্ব সময় কাজে লাগিয়েছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে। তিনি জানান, ঢাকা থেকে পালানোর সময় আমার সামনের চুল পাতলা হয়ে গিয়েছিল। স্ত্রী কয়েক বছর ধরেই বলেছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে, কিন্তু প্রথমবারের এমপি হওয়ায় এত ব্যস্ত ছিলাম যে ঢাকায় সময় পাইনি। তিনি জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারে নিজের নতুন লুক তৈরি করেছেন। মজার ছলে দ্য প্রিন্টকে বলেন, এত কষ্টের সময়েও নতুন চুল পাওয়া এক ধরনের আনন্দের বিষয়। 2024 সালের 2 অক্টোবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে হঠাৎ করে তোলপাড় শুরু হয়। খবর ছড়িয়ে পড়ে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার বিখ্যাত বিনোদন কেন্দ্র নিকো পার্কে দেখা গেছে। তিনি কিভাবে দেশ ছেড়েছেন তা কেউ জানেন না তখনও। ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীকে সেই ব্যাখ্যা দিতে হিমশিম খেতে হয়েছিল। নিউ টাউনে বসবাসরত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য জানান, তিনি প্রায়ই আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। তার ভাষায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে একটি বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, স্ত্রী কন্যাকে নিয়ে থাকছেন এবং নিয়মিত দলের নেতাকর্মীদের সময় দিচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। গত সেপ্টেম্বরে ঢাকায় তার ছেলে সাফি মোদাচ্ছির খান জ্যোতি গ্রেফতার হন। সেই সাবেক এমপি বলেন, নির্বাসিত নেতাদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তিনি প্রতিদিন সহকর্মীদের মনে করিয়ে দেন, এখানে আমরা বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি। আমরা বাঁচতে এসেছি যাতে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারি। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে দাবি ওঠে, কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস রয়েছে। তবে কক্সবাজারের ওই সাবেক এমপি বলেন, হ্যাঁ, নিউ টাউনে একটি জায়গা ভাড়া নেওয়া হয়েছে, সেখানে আমরা
সাক্ষাৎ করি, তবে এটাকে অফিস বলা অতিরঞ্জন। প্রায় 1300 নেতা এখানে আছেন। সবাই কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রয়িং রুমে মিলিত হবেন? অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের কথা রয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। দেশে আওয়ামী লীগের সক্রিয় কোনো কার্যক্রম না থাকলেও বিদেশে বসে নেতাদের পিলাটিসের ব্যালেন্স, চুলের নয়া স্টাইল আর অনলাইন বৈঠকে আগামীর রাজনীতি, এভাবেই চলছে আওয়ামী লীগের নতুন অধ্যায়। হারুনুর রশিদ, চ্যানেল আই।